কালাম কবিরাজ বাড়িতে আছে? কবিরাজ সাহেব বাড়িতে আছেন নাকি? আমি অনেক দূরে। কবিরাজ সাহেব আপনি কি হয়? আমার পুতাই, আমার একমাত্র পুত। উনি কোথায় আছে? উনি সাথে সাদে এদিকে হতেন। বেশি বিরক্ত করবেন না। আচ্ছা। ও কবিরাজ সাহেব, হ্যালো, কে? আমি আসছিলাম আপনার কাছে অনেক দূরের থেকে, দরকার নিয়ে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, উঠেন, উঠে বসেন এখানে। আপনার যে অবস্থা, জি জি জি, কি বিষয়? বসেন বসেন বসেন, এখানে বসেন। আমার এই অবস্থা, বিষয় হইল ভাই, বিদ্যুৎ থাকে না রাত্রে, দিনেও থাকে না, 24 ঘন্টার ভিতরে 26 ঘন্টা কারেন্ট থাকে না। পল্লী বিদ্যুৎ হলে আমাদের ইউনিয়নে, সব হেড অফিস আমাদের ইউনিয়নে, এরপরেও আমরা বিদ্যুৎ পাইতেছি না। ঘরে ঘুমাইতে পারি না, বন্ধে কাজ করতে পারি না। এই জন্য ভাই কয়েকটা টাকা খরচ করিয়া এই সামান্য আয়োজন করছি, অল্প কয়েকটা টাকা খরচ করিয়া ভাই এই যে চারটা করছি। আর এখানে পদ্মা টাঙাইছি, এখানে পানি ডালি, আর আমার শরীর লাগে ঠান্ডা ভাই। এখানে আমি দেনে মুগ্ধ থাকি। তা কি বিষয়, এরকম সামান্য কিছু খরচ করিয়া আপনারাও করতে পারবেন। বলেন আপনার ছেলের কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আসছি। আগের চেয়ে অনেকটা ভালো? জি। আচ্ছা, যে অবস্থা দেখতেছি গরমে তো আসলে মানুষের, হ্যাঁ গরমের জন্যই এই অবস্থা করছি বুঝছেন। পল্লী বিদ্যুৎ খুব মাইর দিতেছে, খুব কষ্ট দিতেছে মানুষকে, ঠিক আছে। আমার মনে হয় যে পল্লী বিদ্যুতের অফিসার আমার মনে হয় যে হিন্দু নালে খ্রিস্টান, আর নাহলে অত কষ্ট দেওয়ার কথা না। আমাদের ইউনিয়নের কারেন্ট, আমাদের ইউনিয়নেই কারেন্ট থাকে না, ঠিক আছে। আর আমরা এত কষ্টে আছি। ভাই আমরা এই অবস্থায় আছি, শুধু সবাই লাইক করে দিন, কমেন্ট করে দিন, তাইলে মানে এই দেশের মানুষের সবটা দেখবো। আপনারা দয়া করে আমাদের ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাহলে এই বাংলাদেশের জনগণ দেখতে পারবো যে আমরা কি কষ্টে আছি, কি অবস্থায় আছি। এই লোক আমার কথা। সবাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, হ্যাঁ লাইক দিয়ে দিবেন, যেন এই সমস্ত বাংলাদেশের পাবলিক দেখতে পারে যে আমরা কি অবস্থায় আছি, আমরা কত কষ্ট দুর্ভিক্ষতে আছি। এটি হইলো কথা। আর আপনার ছেলের যে সমস্যা, ইনশাল্লাহ আজকে আমি একটা আপনাদের হাদিয়া দিয়ে দিমু, ইনশাল্লাহ আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।